আমি বাপের বাড়ি এসছি বুধবার। বৌদি রান্না করছে, আমরা সবাই একসঙ্গেই খাবো। আগে একসঙ্গেই খেতাম, কিন্তু একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। মেজো বৌদি আমি সব কেটে দিয়েছি, আর বড় বৌদি সব একসঙ্গেই মিলে কেটে করে বড় বৌদি রান্নাটা করছে। পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে হবে, খাসির মাংস, আমাদের কাতলা মাছ আছে, আবার চাল কুমড়ো আছে, সব অনেক কিছুই রান্না হয়েছে। আর আমরা বললাম কি যে কলা পাতায় খাবার। বৌদি বলছে কেন আমাদের কি থালা নেই? আমরা যখনই যাই না কলা পাতা খেতে আর কি খুব ভালো লাগে। বেশ আগে সবাই একসঙ্গে ফিস্ট হতো দুদিন অন্তর, আর কলা পাতার সব বসে খেতাম, তো খুব মজাই আলাদা। তা কলা পাতা কাটা হয়েছে, ওর জন্য আমাকে বৌদি বললো তুমি একটু কষো, আমি ওদেরকে একটু কাজ করে আসি। হ্যাঁ, ওদের তো কাজের লোক নেই, তা বৌদি আবার বাসনগুলো মাজতে গেল কিছু, তা আমি একটু কষলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। আর ওইদিকে সব রান্না হয়ে গিয়েছে, কাঠের জালেই রান্নাটা করছে, ওরা গ্যাসেও করে, কিন্তু অনেকটা রান্না হলে তখন কাঠের জালেই করে। কিন্তু কাঠের জালে রান্না খেতে খুব টেস্টি। হ্যাঁ, আমি তো মাংস খাই না, আমার জন্য আবার ইলিশ মাছ, আগের দিন হয়েছিল ইলিশ মাছ মঙ্গলবারে, তাই ইলিশ মাছ ছিল। ঝোল কপি দিয়ে ঝোল করেছিল আগের দিন, ঝোলটাও ছিল। আমি বললাম না খাবো না, তা আমার জন্য আবার ইলিশ মাছ ভাজা, কাতলা মাছ, চাল কুমড়ো, পুঁই শাক, হ্যাঁ, আর স্যালাড আছে তার সঙ্গে। আর খুব সুন্দর রান্নাগুলো হয়েছে, এমনি বৌদির রান্নাও ভালো। আর আপনারাও কলার পাতায় কে কে খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আর বাপের বাড়ি তো একটা ননদদের একটা আলাদাই